আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমার রেসিপি তালের ফুরুলি। তো চলো শুরু করা যাক। তো এখানে আমি হাফ বাটি সুজি নিয়েছি। অল্প একটু জল দিয়ে 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। তো ফিরে আসলাম 2 মিনিট পর। জলটা কিন্তু সুজিতে টেনে নিয়েছি। আমি এখানে 2 বাটি ময়দা নিয়েছি। তোমরা চাইলে আটা দিয়েও করতে পারো। হাফ কাপের কম চালের গুঁড়ো নিয়েছি, দিয়ে দেব। 1 চিমটির মতো খাবার সোডা দিয়ে দেব আর 1 চামচের মতো খাবার মৌরি দিয়ে দেব। এবার তালের মেথিটা দিয়ে দেব ও 4 চামচের মতো চিনি দেব। আমি এখানে চিনিটা গোটাই নিয়েছি, তোমরা চাইলে চিনিটা গুঁড়ো করেও দিতে পারো। এবার ভালো করে মেখে নেব। জল না দিয়ে তালের মেথি দিয়ে মাখানোর চেষ্টা করবেন। তোমরা চাইলে নারকেলও দিতে পারো। আমি খুব সহজে করার চেষ্টা করেছি। স্বাদ মতো লবণ দিয়ে দেব। ভালো করে মেখে নেব। এইভাবে ফেটে নেব যেন ভিতরে ফর্ম ঢুকে যায়, তাহলে কিন্তু খুব ভালো করে ফুরুলিগুলো ফুলবে। ঠিক এরকম একটা ব্যাটার বানিয়ে নেব। দেখতেই পাচ্ছ কত সুন্দর ব্যাটারটা হাত থেকে পড়ে যাচ্ছে। তেলটা আমি মিডিয়াম গরম করে নিয়েছি। এবার ফুরুলিগুলো এইভাবে দিয়ে দেব। সাদা তেলে ভাজবে, সরিষার তেলে ভাজবে না। যেহেতু সরিষার তেলে সেন্ট হয়, ফুরুলিগুলো খেতে কিন্তু ভালো হবে না। গ্যাসের জালটা কিন্তু একদমই বাড়াবে না, একদম কম জালে ভেজে নিতে হবে, না হলে কিন্তু ভিতর থেকে কাঁচা রয়ে যাবে আর উপরের অংশটা পুড়ে যাবে। তাই এদিকে একটু খেয়াল রাখবেন। এইভাবে নেড়ে ছেড়ে ফুরুলিগুলো ভেজে নেব। খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। সেকেন্ড ব্যাচটাও এইভাবে ভেজে নেব। খুব সহজ পদ্ধতিতে কম উপকরণ দিয়ে আমি রেসিপিটা বানানোর চেষ্টা করেছি। তোমরা চাইলে চেষ্টা করে দেখতে পারো। আমি একটা ভেঙেও দেখাচ্ছি ভিতর থেকে কতটা সুন্দর হয়েছে।